হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা আজকে গ্রামে চলে আসছি। গ্রামের মধ্যে এই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। তো সরিষা ক্ষেতে যে সৌন্দর্য সরিষা ফুলের দেখেন একদম হলুদ হয়ে আছে। এখানে কিছু দর্শনার্থী দেখা যাচ্ছে, ওনারাও সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে এখানে চলে এসেছে। চলুন ওনাদের সাথে কথা বলা যাক। হ্যাঁ, একটু কথা বলা যাবে আপনার সাথে? জি বলুন। আচ্ছা, আপনারা কোথেকে আসছেন? আমরা প্রায় অনেক সামনে আচ্ছা, আপনারা কি সবাই একসাথে আসছেন? সবাই আমরা কত তো হ্যাঁ, কেমন লাগতেছে, মানে লাগছে আপনাদের এখানে আসার পরে? নরসিংদীর এই জায়গাটাতে আমাদের খুবই ভালো লাগতেছে। সেই সঙ্গে একটা কথা বলতে চাচ্ছি যে আমরা যদি আরো একটু আগে আসতে পারতাম, তো আমরা আরো অনেক কিছু উপভোগ করতে পারতাম। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছু করতে পারি। আচ্ছা, এই যে এখানে আসার পরে এই যে সরিষা ফুলের একটা মৌ গন্ধ, হ্যাঁ, এটা অনেক, এই গন্ধটা অনেক ভালো লাগে। এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠে আসছি। ছবিটা উঠালে এখানে হয়তো ভালো হবে ছবিটা দেখতে। এই যে শৈশবের একটা স্মৃতি মনে করিয়ে দেয় এমন কিছু একটা। হ্যাঁ, অনেক ছোটবেলায় এই সরিষা খেতে আমরা ছবি উঠাইতাম, ঘুরতাম এগুলা দিয়ে। তো ভাইয়াকে আসলে আহ, কেমন আছেন আপনি? আপনার নামটা? ভালো। আমি সবুজ তালুকদার বলছিলাম। আচ্ছা, একসাথে কি সবাই একসাথে করেন, জব করেন? আমরা সবাই একসাথে তো কেমন লাগতেছে আপনার? আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো লাগতেছে। কতদিন পর এরকম সরিষা খেতে আসলেন? আমার মনে হয় যে আমি এক যুগ পরে এরকম তো আসলে সত্যি কথা বলতে কি, এই যে সরিষা ক্ষেত, এগুলো হচ্ছে ধান ক্ষেত, এগুলো হচ্ছে বাংলার রূপ। তারপর হচ্ছে কাশফুল, এই জিনিসগুলো থেকে না আসলে আমরা যে বাঙালি, আমাদের মাটির সাথে যে আত্মার টানটা, এই টানটা কিন্তু আসলে অনুভব করা যায়। তো আপনারা কারা কারা এরকম সরিষা ক্ষেতে ঘুরতে যাচ্ছেন বা সরিষা ক্ষেত দেখলে ছবি তুলতে ইচ্ছে করে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।